আবার বিরাট সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে ফার্টিলিটি রেট 1.4। জন্মহার নিয়ন্ত্রণে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ, সবার পেছনে বিহার। গত সপ্তাহে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া প্রকাশ করেছেন 2021-এর স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্ট। 2021-এর সেই রিপোর্টের তথ্য অনুসারে ভারতের গড় টোটাল ফার্টিলিটি রেট এখন 2, অর্থাৎ গড়ে একজন ভারতীয় মহিলা সারা জীবনে 2জন সন্তানের জন্ম দিচ্ছেন। 2020-তেও এই সংখ্যাটি 2 ছিল। এই হার স্বাভাবিকের থেকে কিছুটা কম বলেই বিশেষজ্ঞরা মনে করেন। ফার্টিলিটি রেট 2.1 হলে মনে করা হয় জনসংখ্যা এক জায়গায় স্থির, বাড়ছেও না কমছেও না, যাকে বলা হয় রিপ্লেসমেন্ট রেট। বিশ্বের গড় ফার্টিলিটি রেট এখন 2.3। পশ্চিমবঙ্গের ফার্টিলিটি রেট 1.4। জন্মহার নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের পাশে কোনো রাজ্য না থাকলেও কেন্দ্রশাসিত দিল্লির জন্মহারও পশ্চিমবঙ্গের সমান। ওই রিপোর্ট বিশ্লেষণ করে দ্য হিন্দু পত্রিকা জানাচ্ছে, পশ্চিমবঙ্গের ফার্টিলিটি রেট যখন 1.4, তখন সর্বোচ্চ স্থানে রয়েছে বিহার। বিহারের ফার্টিলিটি রেট 3.0, কেরলের ফার্টিলিটি রেট 1.5, গুজরাটের 2.0, উত্তরপ্রদেশের 2.4, রাজস্থানের 2.4, মধ্যপ্রদেশ 2.0, তামিলনাড়ু 1.5, অন্ধ্রপ্রদেশ 1.5, তেলেঙ্গানা 1.6, মহারাষ্ট্র 1.5, পাঞ্জাব 1.5, হিমাচল 1.6, কর্ণাটক 1.6, উড়িষ্যা 1.8, উত্তরাখণ্ড 1.8, হরিয়ানা 2.0, অসম 2.1, জম্মু কাশ্মীর 1.5। রিপোর্টে বলা হয়েছে ভারতে 0 থেকে 14 বয়সীদের সংখ্যা ক্রমহ্রাসমান। 1971-এ যেখানে 0 থেকে 14 বছর বয়সীদের জনসংখ্যা ছিল দেশের 41.2%, সেটা 2021-এ কমে হয়েছে 24.8%। ইকোনমিক্যাল অ্যাক্টিভ বা কর্মক্ষম অর্থাৎ 15 থেকে 59 বয়সীদের সংখ্যা ওই একই সময় 53.4% থেকে বেড়ে হয়েছে 66.2%। অবশ্য বয়স্কদের সংখ্যাও বাড়ছে। 65 এবং তার বেশি বয়সীদের সংখ্যা ওই একই সময়ে 5.3 থেকে বেড়ে হয়েছে 5.9%। 60-এর বেশি বয়সীদের জনসংখ্যা ওই একই সময় বেড়েছে 6% থেকে 9%। 84 লক্ষ মানুষের তথ্য নিয়ে এই সমীক্ষা করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। 60-এর বেশি বয়সীরা সব থেকে আছেন কেরলে, জনসংখ্যার 14.4%। সব থেকে কম অসমে 7%। মেয়েদের গড় বিয়ের বয়স 1990-এ ছিল 19.3 বছর, সেটা 2021-এ বেড়ে হয়েছে 22.5 বছর। কলকাতা টিভি।